জেগে কাজ করে, রাত 12টা 1টা পর্যন্ত তো তাদের অটোমেটিক কাজ চলেই। মাঝে মাঝে এইসব জায়গাতে যাইতে গেলে একটু ভয়ই লাগে। রাত বাজে প্রায় 1টা, তবু এখনো বাজারঘাট সবই খোলা। তো গাইস আসসালামু আলাইকুম। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস আজকে আপনাদের একটা নিউ ভিডিও নিয়ে আসলাম। আজকের এই ভিডিওটা হচ্ছে রাত 12টা বাজে, বাসায় যাচ্ছি। তো কাজ ডিউটি সেরে তো চলুন দেখা যাক ঢাকা শহরে রাত 12টা বাজে কীরকম জমজমাট থাকে, সেটাই আজকে আপনাদের মাঝে তুলে ধরবো। আমি এখন যেটাই যাচ্ছি, সামনে আপনার অনেকটা বাজার আছে, বাজারের ভিডিওগুলা আপনাদের মাঝে তুলে ধরা। আজকের এই ভিডিওটা আপনারা 2 পর্বতে ভিডিওটা দেখতে পারবেন। বাজারের উপরে চলে আসলাম, তো আমার সাইডে দেখতে পারবেন এখনও মনে করলেন যে রাত 1টা বেজে গেছে ধর, কিন্তু এখনও বাজারঘাট অনেক ভরপুরভাবে সব কিছুই খোলা রয়েছে। তো এখন মনে করলেন এখানে ফলের দোকান, অনেক কিছুই, মাছ যা দেখতেছেন সব কিছুই মানে এখানে পাবেন। রাত 12টা 1টা 2টা বেজে গেলেও এখানে ভরপুরভাবে পাবেন। যদি আপনাদের একটু সবজির দোকানগুলো দেখাই, দেখুন এই সবজির দোকানগুলো এখনও ভরপুরভাবে খোলা রয়েছে। এমনকি এখানে সবাই মনে করলেন যে রাত্রে অনেক রাত করে ডিউটি শেষ করে বাসায় যায়। তো এখানে দেখতে পাচ্ছেন রাত্রে দোকানপাটগুলো এখনো ভালো মতন খোলা। এখানে মশলার দোকান, পোলট্রি মুরগির দোকান সব বন্ধ হয়ে গেছে। মানে আপনার কি বলবো, রাত বাজে প্রায় 1টা, তবু এখনো বাজারঘাট সবই খোলা, সবজির বাজার সব কিছুই খোলা রয়েছে। এই পাশে দেখতে পারবেন এটা হলো মাছের বাজার। এটা হচ্ছে দক্ষিণ কেরানীগঞ্জে মানুষের যাতায়াতের সবকিছু, বাজার সদাই এমনকি সব চলাফেরার এখানে সকাল 9টা থেকে চালু হয়, মানে কাজ যারা করে তারা। আর মনে করলেন যে আপনি রাত বিকাল 5টার পর থেকে রাত 12টা 1টা পর্যন্ত এই বাজারঘাট সব কিছুই খোলা পাবেন আপনি সবসময়ের জন্যই। সবজির দোকানগুলো মানে সবসময়ই খোলা থাকে। তো এইগুলা যদি আপনাদের মাঝে তুলে ধরি, তো জানি না কেমন লাগলো। এখানে মনে করলেন যে কসমেটিক, এমনকি কাপড় চোপড়ের মানে ভাষ্যমান যে দোকানগুলা, সেইগুলাও এখন এখানে খোলা রয়েছে। যে আমার পিছনেগুলো দেখতে পারবেন, ভাষ্যমান দোকানগুলাও এখনো মানে খোলা রয়েছে। ভাবা যায় একটা বার রাত বাজে কত 1টা, তবু এখনো মনে করলেন ভাষ্যমান দোকান সবই খোলা রয়েছে। কারণ এ জায়গার মানুষের চলাফেরা যত আছে রাত্রে, কারণ তারা রাত জেগে কাজ করে, রাত 12টা 1টা পর্যন্ত তো তাদের অটোমেটিক কাজ চলেই। মানে হয়তো ভাবতে পারেন যে এত রাত করে আমরা কাজ ছাড়ছি, এটা কি বিশ্বাস করা যায়? বা এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু অবশ্যই অনেক রাত হয়ে গেছে। আমরা এখন বাসায় যাচ্ছি, বললাম না বাসায় যাইতে এই যে দেখবেন ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে শুইতে আপনার রাত্রে 3টা বাজে যায়। তো যাই মনে করলেন যে 3টা বাজে, আবার সকালবেলা মনে করলেন 9টা বাজে ডিউটিতে আসতে হয়। একটা জিনিস কি, জীবনে মনে করলেন ভাই পুরুষ মানুষ পরিশ্রম করতেই হবে, কারণ পুরুষ মানুষ হয়ে জন্ম নিয়েছি, পরিশ্রমের কোনো বিকল্প নাই। ঠিক আছে, পরিশ্রম আমাদের করতেই হয়। মাঝে মাঝে এইসব জায়গাতে যাইতে গেলে একটু ভয়ই লাগে, কারণ ঢাকা শহরে এলাকায় মনে করলেন যে অনেক ফাউল আজে বাজে পোলাপান এখান থেকে রাস্তা দেয় চলাফেরা করে, কারণ অনেক রাত করে ডিউটি করে বাসায় আসি, নিজেরও তো একটা সেফটি আছে। তো এই জিনিসটাও তো সবাই বলার মতন কোনো ভাষা নেই। মাঝে সাঝে একটা করে দোকান খোলা পাওয়া যায়, আর এই 1টা 2টা করে গাড়ি চলাচল করে, তবু রিক্সা। কিন্তু এরকমভাবে যদি মানুষজন চলাফেরা করতো তাহলে আমাদের ওরকমটা ভয় লাগতো না। রাত হয়েছে তাতে কি হয়েছে, এই কথাগুলা ভাই কাউকে বলার মতন না আমাদের, বুঝছেন? যদি জীবনে যদি সাকসেস হইতে হয়, জীবনে যদি কিছু পেতে হয়, পরিশ্রম তো করতেই হয়। এই পরিশ্রমের জন্যই জীবনের সংগ্রাম, জীবনে অনেক পরিশ্রম করে যাচ্ছি। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা রহমত করলে একদিন সফলতার দেখা পাবই। সব কিছু মিলে লাস্টে শেষে একটা কথা বলি আপনাদের, আমি এই ভিডিওগুলো অনেক কষ্ট করে আপনাদের জন্য তৈরি করা হয়। রাত্রে বা শুক্রবার একটা দিন আমরা যখন ছুটি পাই, তখন আপনাদের জন্য এইসব ভিডিওগুলো আমি তৈরি করি।
অবশ্যই এই ভিডিওগুলো দেখবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। দেখা গেছে এর আরও সুন্দর সুন্দর ভিডিও দিতে পারবো, কারণ নতুন অবস্থায় দেখা গেছে অনেকটা কথা বলতে নার্ভাস ফিল করি, এই কারণে হয়তো ভিডিওগুলো আপনাদের যেরকমভাবে দেওয়া হয় না। ইনশাআল্লাহ আস্তে আস্তে অভিজ্ঞতা হয়ে গেলে আপনাদের অনেক সুন্দর ভিডিও দিতে পারবো। অবশ্যই ভালো থাকবেন, আর আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। আল্লাহ হাফেজ।